দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে রেমালের তাণ্ডবের খবর জানাচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলায় রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব গতকাল রাত থেকে ভোলার উপর দিয়ে কিন্তু বয়ে গিয়েছে। তারপরে কিন্তু যখন সকাল হয়েছিল, সকালে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের তেমন একটা প্রভাব ভোলায় দেখা যায়নি। বাতাসের গতিও কিন্তু অনেকটা কম ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়েছিল। ঠিক বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ হলো আজ দুপুর 2টার পর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব তা কিন্তু ভোলার উপর দিয়ে বয়ে গিয়েছে। ভোলা মুষলধারে যেমন বৃষ্টি হয়েছে এবং বাতাসের গতি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এখন আপনাকে যেমনটা দেখাতে চাই যে আপনি দেখেন যে বাইরে কিন্তু অনেক বাতাস এবং প্রবল বেগে বৃষ্টি কিন্তু হচ্ছে। আমি ভোলা জেলা প্রশাসক কার্যালয় এবং গতকাল থেকে ভোলাতে কিন্তু বিদ্যুৎ না থাকাতে এবং মোবাইলেরও কিন্তু নেটওয়ার্ক না থাকাতে ভোলার মানুষের জনজীবন কিন্তু ব্যাহত হয়ে গিয়েছে। এক কথায় বলা যায় যে ভোলা একটি ভূতের বাড়ি হিসেবে কিন্তু পরিণত হয়েছে। কেউ কারোর সাথে কিন্তু যোগাযোগ করতে পারে না। বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে কিন্তু নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু ভোলার যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে, ডালচর চর, পুকরি, মুকরিসর, যে সমস্ত নিম্ন অঞ্চলগুলি রয়েছে, সেই নিম্ন অঞ্চলগুলি কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। সেখানকার প্রায় প্রায় 2000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং এবং সেখানকার ভোলায় কিন্তু এই ঘূর্ণিঝড় মিরালের কারণে একজন শিশু সহ কিন্তু 3জন মৃত্যুবরণ করেছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে আমার সাথে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মিরালকে মোকাবেলা করার জন্য জেলায় 869টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে প্রায় 35,000 লোককে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া প্রায় মজিদতলাগুলিতে প্রায় 5,000 গবাদি পশু নিরাপদে রাখা হয়েছে এবং যারা নিরাপদ আশ্রয়ে এসেছে তাদেরকে শুকনো খাবার এবং অন্যান্য খাবার কিন্তু দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। জেলা প্রশাসক বলছেন যে জেলায় 92টি মেডিকেল টিম এবং 222 মেট্রিক টন চাল এবং 11 লক্ষ টাকা মজুদ রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে বললাম যে বিদ্যুতের যে খুঁটিগুলি রয়েছে, আমি কোন জায়গায় বিদ্যুতের খুঁটি ডোমরে মুচড়ে পড়তে দেখা গিয়েছে। রাস্তার পাশে বড় বড় গাছ পড়ে থাকতে অবস্থা দেখা গিয়েছে। বলা যায় যে গতকালকের চেয়ে আজকে কিন্তু ভোলাতে ঘূর্ণিঝড় মিরালের যে প্রভাবটা কিন্তু ভোলাতে অনেকটা বেশি দেখা গিয়েছে। বলা যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের অবস্থারও কিন্তু পানিতে কিন্তু অনেকটা ডুবে গিয়েছে, আমি যেমনটা দেখতে পেয়েছি। যার ফলে কিন্তু ভোলার মানুষের এখনকার অবস্থা বলা যায় যে বিদ্যুৎ বিহীন এবং নেটওয়ার্ক বিহীন, কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারাতে এক প্রকার জীবনযাত্রার মান ব্যাহত হয়ে রয়েছে। জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে একটু আগে। জেলা প্রশাসক বলেন যে ঘূর্ণিঝড় মিরালের মোকাবেলা করার জন্য তাদের সকল ধরনের প্রস্তুতি হয়েছে বলে জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের পর যাতে মানুষ নিরাপদ তার বাড়িতে ফিরে যেতে পারে সেই পরিস্থিতি তারা নিয়ে রেখেছেন বলে যেমনটা আমাকে জানিয়েছেন। লিটন, আপনাকে ধন্যবাদ।